কুষ্টিয়া সদর উপজেলায় ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ও ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। রোববার ৭ জুন সকালে সদর উপজেলার চরমিলপাড় এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম আসাই। সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, সকালে চরমিলপাড় এলাকায় মিশন স্কুলের একটি কক্ষে ১০ বছরের ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় লম্পট আসাই। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করে আশেপাশের লোকজনকে জড়ো করেন। পরে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা ধর্ষক আসাইকে গণধোলাই দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইকবাল হাসান জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গণধোলাইয়ের শিকার অভিযুক্ত আসাইকেও একই হাসপাতালের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকে আনুমানিক ১:১০ দিকে আমাদের কাছে ফাতেমা নামে ৮ থেকে ১০ বছর বয়সী একটা শিশু বাচ্চা ভর্তি হয়। হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট, তাকে ধর্ষণের একটা ঘটনার কথা বলে ভর্তি করা হয় বাচ্চাটাকে। বাচ্চাটা ফিজিক্যালি টিল ছিল। বাচ্চাটাকে আমরা গাইনি ওয়ার্ডে ভর্তি করে দিয়েছি। আমাদের একটা ভিকটিম টিম আছে এইসব এই সেক্সুয়াল অ্যাসল্ট কেসগুলো ডিল করার জন্য। আমরা ভিকটিম টিম করি, অতি দ্রুত খবর দিয়ে দিই এবং ভিকটিম টিম বাচ্চাটার কাছে অলরেডি অ্যাটেন্ডও করেছে এবং বাচ্চাটা আমাদের গাইনি ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। একই সাথে আসাই ৩২ বছর বয়স একজন লোক আমাদের ইমার্জেন্সিতে আসে। হিস্ট্রি অফ পাবলিক অ্যাসল্ট, এবং আমরা মানুষের মুখে শুনতে পাই যে মানুষজন তাকে গণপিটুনি দিয়েছে। সে ধর্ষক বলে আমরা জানতে পেরেছি মানুষের মুখে। এই রোগীটা ১০ নম্বর ওয়ার্ডে, সার্জারি ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ধর্ষকের অবস্থা যদি ২১, যে ভদ্রলোকের নাম ২১ হিসাবে আসছে, ওনার অবস্থা এখন মোটামুটি ভালো।